নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আবাস কিচেন। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো মুগ ডাল তড়কা। বাড়িতেই খুব সহজে কিভাবে মুগ ডাল তড়কা রেস্টুরেন্টের মতো করা যায় তাই আমি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। সেটা আমি প্রথমে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, আর দিলাম 1 চামচ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নেব। এখানে আমি 3খানা সিটি দিয়েছি। সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রেখে দিলাম। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা 1-2 সেকেন্ড মতো ভাজা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি এখানে আদা রসুনের কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ পাতলা পাতলা করে কাটা। এবার ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এসছে আমার পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি টমেটোটাও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যাতে ভালো করে গলে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায়। ভালো করে নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নিলাম। খুন্তি দিয়ে একটু থ্যাতো থ্যাতো করে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে মিশে যায়। টমেটোটা আমার কষে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এবার ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে যায়নি, আবার
একবারে কাঁচা মানে শক্তও নাই, এরকম অবস্থায় আছে। এই ডালটা এবার আমি দিয়ে দিলাম, সবটা মিশিয়ে দিলাম। মশলার সাথে ডালটা মিশিয়ে দিচ্ছি, সেদ্ধ ডালটা। এবার আমি ডালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 গ্লাস হাফ কাপ মতো জল মিশিয়ে দিলাম। জলটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দেব। অনেক ফুটে আসলে এবার আমি এখানে তড়কা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে আসলে এবার আমার চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমার তড়কাটা রেডি হয়ে গেছে প্রায় অনেকটাই। সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম। তড়কাটা আমার এখন রেডি হয়ে গেছে। তড়কাটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু একটু রেস্টুরেন্টের মতো স্বাদ দেওয়ার জন্য আমি একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ভালো করে তেলটা গরম করে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম। এবার সেই তেলটা তড়কার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তড়কাটা রান্না করলে খুব সুন্দর রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। বাড়িতেই মনে হয় যেন রেস্টুরেন্ট থেকে আনা তড়কা খাচ্ছি। ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি তেলটা তড়কার সাথে, একটু ফুটিয়ে নিলাম। দেখুন এবার কি সুন্দর আমার তড়কাটা রেডি হয়ে গেছে।